আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করায় দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফাইন্ড করতে পারবেন যে আপনার টার্গেটেড ক্লায়েন্ট তার ইউটিউব চ্যানেলে কি কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলো কিভাবে আপনি তার সাথে কথাবার্তা বলবেন এবং কিভাবে তার সাথে কন্টাক্ট করে তার কাছ থেকে কাজ নেবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো মনে করেন যে আমরা যে ওয়েবসাইটটা চাচ্ছিলাম সেই ওয়েবসাইটের নাম হচ্ছে চ্যানেল ক্রলার। আমরা এই লিংক আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিংকটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই এখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে লিংকটা কালেক্ট করে আপনারা অবশ্যই গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন। ঠিক আছে? আর এখানে একটা জিনিস দেখেন যে এখানে আমাদেরকে গেট প্রিমিয়াম এবং লগ ইনের কথা বলা হয়েছে। তো দেখেন আমরা এখানে গেট প্রিমিয়ামও ক্লিক করবো না, লগ ইনেও ক্লিক করবো না। আমরা ডিরেক্ট এখানে আমাদের টার্গেটেড কথাগুলো লিখে সার্চ দেবো। ঠিক আছে? এখানে চ্যানেল নেম আমরা প্রথমে কোনো চ্যানেলের নেম দিব না। ঠিক আছে? মানে চ্যানেল নেম দিয়ে তো আপনি যখন নির্দিষ্ট চ্যানেলের নাম দিবেন তখন তো ধরেন আপনার নির্দিষ্ট চ্যানেলই আসবে। ঠিক আছে না? সেক্ষেত্রে আমরা চাবো কি আমাদের নির্দিষ্ট কোনো চ্যানেল না, আমাদের বেশ কয়েকটা চ্যানেল আছে, যে কয়টা চ্যানেলকে মানে প্রত্যেকটা চ্যানেল ওনাকে আমরা মেসেজ করে যাতে আমরা কাজ নিতে পারি। তো আমরা এখানে প্রথমে ক্যাটাগরিটা দিয়ে নিই। ক্যাটাগরি হচ্ছে আমরা কি দিতে পারি? আহ অটোস ভেহিকেল, তারপর দিতে হচ্ছে কমেডি, তারপর হচ্ছে এডুকেশন, ফিল্ম, গেমিং, মিউজিক, তারপরে পলিটিক্স দরকার নাই, এডুকেশন, আচ্ছা গেমিং তো দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ভেবে নেন যে আমরা আপাতত এই কয়টা চ্যানেল নিয়ে মানে এই কয়টা ক্যাটাগরি চ্যানেলটা নিয়ে আমরা কাজ করতে চাই। ঠিক আছে? এরপরে আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। আমরা কি কি ল্যাঙ্গুয়েজে কাজ করতে চাচ্ছি যে শুধুমাত্র ইংলিশ দিয়ে রাখবেন, যেহেতু আমরা মানে ইংলিশ ছাড়া অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিলে আমাদের প্রবলেমটা কি হতে পারে যে আমরা মানে মোটামুটি বাঙালিরা কিসে হয় বাংলা এবং ইংলিশে মোটামুটি লেভেলে এক্সপার্ট হয়ে থাকে। ঠিক আছে? যার কারণে আমরা যদি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয়, স্প্যানিশ হয় কিংবা জাপানিজ হয় কিংবা অন্য কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজ হয়, সেক্ষেত্রে আমাদের বুঝতে সমস্যা হবে তার ইউটিউব চ্যানেলে আমরা কিভাবে এসইও করবো কিংবা কিভাবে কাজ করবো। ঠিক আছে? তারপরে দিব হচ্ছে এখানে কান্ট্রিজ। কান্ট্রিজ বলতে আমরা কি কি কান্ট্রি দিতে পারি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, আহ, মানে এই কয়টা মনে করেন যে এই কয়টা দেশ আমি দিলাম। ঠিক আছে? আপনারা আপনাদের ইচ্ছা মতো যেসব দেশে আপনারা কাজ করতে পারবেন কি মনে হচ্ছে আপনাদের সেসব দেশের আপনারা এখানে দিয়ে দিবেন, লোকেশন দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর হচ্ছে মিনিমাম সাবস্ক্রাইবার। আমরা মনে করেন যে মিনিমাম সাবস্ক্রাইবার যেমন তেমন হোক, ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার আমরা 1000-এর ভিতরে রাখবো। ঠিক আছে? কারণ ন্যূনতম 1000 সাবস্ক্রাইবারের নিচে যারা আছে তারাই বেশিরভাগ কাজ করে না। আচ্ছা ঠিক আছে, আমরা 1000 না, আমরা এখানে কি করি, 2000 করে দিই। ঠিক আছে? আমরা 2000 সাবস্ক্রাইবারের আন্ডারে যারা আছে আমরা চেষ্টা করবো যে তাদের সাথে কথাবার্তা বলে তাদের ইউটিউব চ্যানেলে এসইওর কাজ নেওয়া। ঠিক আছে? তারপর টোটাল ভিউ ম্যাক্সিমাম হচ্ছে 10,000, 50,000। মনে করেন যে তাদের টোটাল ভিউ 50,000 হয়ে আছে। ঠিক আছে? ভিউ আছে কিন্তু তাদের সাবস্ক্রাইবারও কম। 50,000 কে 1 লাখ করে দিব নাকি? আচ্ছা ঠিক আছে, টোটাল ভিউ 1 লাখ করে দিলাম। ঠিক আছে? আর টোটাল ভিডিওটা 100টার নিচে, ম্যাক্সিমাম 100টা, মিনিমাম থাক, মিনিমাম যে আছে তাই থাক, ম্যাক্সিমাম 100 এর নিচে। তারপর যে ক্রিয়েটেড ডেট, ঠিক আছে, 1 ইয়ার, মানে হচ্ছে তাহলে আমরা এখানে কি কি বুঝলাম, যেসব চ্যানেলের সাবস্ক্রাইবার 2000-এর নিচে, তারপর যেসব চ্যানেলের টোটাল ভিউ হচ্ছে 1 লক্ষর নিচে, যেসব চ্যানেল টোটাল ভিডিও হচ্ছে 100টার নিচে, যেসব চ্যানেলের মানে ক্রিয়েট ডেট হচ্ছে 1 বছরের ভিতরে। ঠিক আছে? আমরা এই কয়টা দেশ নিয়ে মানে এই কয়টা বিষয় নিয়ে আমরা কাজ করব। তারপর এখানে দেখেন সার্চ নামে একটা অপশন আছে, তা আমরা এখানে সার্চ ক্লিক করব। ঠিক আছে? একটু ওয়েট করি, দেখা যাক কি আসে। তো দেখেন আমরা সার্চে যখন ক্লিক করলাম তারপরে আমাদেরকে এই পেজটাতে নিয়ে চলে আসলো। দেখেন এই পেজে আমরা কি কি পাইতে পারি, চ্যানেলের নেম পাবো, তারপরে চ্যানেলের টোটাল সাবস্ক্রাইবার পাবো, তারপরে চ্যানেলের ভিডিও কতগুলো দেওয়া আছে এটা দেখতে পাবো এবং চ্যানেলে কতগুলো ভিউ আছে এটা দেখতে পাবো। ঠিক আছে? লেটেস্ট ভিডিও আপলোড হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2023, তার মানে খুবই অল্প সময়ের ভিতরে এই চ্যানেলটা মানে তৈরি করা হয়েছে এবং চ্যানেলে দেখেন টোটাল অলরেডি 37টা ভিডিও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? তারপরেও চ্যানেলের গ্রোথ খুবই কম, মাত্র হচ্ছে 119টা সাবস্ক্রাইবার। ঠিক আছে? আমরা যদি এখন এই চ্যানেলটা ওপেন করি, আচ্ছা আমরা 2-3টা চ্যানেল ওপেন করে দেখবো। ঠিক আছে? তারপর দেখেন যে এই হুজুরের চ্যানেল হচ্ছে 477টা সাবস্ক্রাইবার আছে, অলরেডি সে 1000 ভিডিও দিয়ে ফেলেছে। ঠিক আছে? তারপর হচ্ছে 28K টোটাল ভিউ, আর 25শে ফেব্রুয়ারি 2023 এটা উনি হচ্ছে লাস্ট ভিডিও আপলোড করেছেন। এরকম অনেক চ্যানেল আছে, আপনারা এখানে অনেক চ্যানেলে কাজ করতে পারবেন। তো আপাতত বর্তমান সময়ে 26টা চ্যানেল এমন আছে যেসব চ্যানেলে আমি চাইলে কিংবা আপনারা চাইলে কাজ করতে পারেন, কাজ মানে ফাইন্ড করে নিতে পারেন। আপনারা ইউটিউব চ্যানেল এসইওর কাজ বলেন, তারপরে ইউটিউব চ্যানেল ডেভেলপমেন্ট বলেন, সাবস্ক্রাইবার গ্রোথ বলেন, ওয়াচ টাইম গ্রোথ বলেন, মানে আপনারা যে বিষয়টাতে এক্সপার্ট সেই বিষয়ে কাজ নেওয়ার জন্য এইসব চ্যানেল আপনাদের মানে খুবই ভালো।
আপনি যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে কাজ নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো একটা কাজ করতে পারবেন, ঠিক আছে। আমরা প্রথমে এই দুইটা চ্যানেল ওপেন করে দেখি। এই চ্যানেলটা ওপেন তো করলামই, আমরা এই চ্যানেলটা ওপেন করে দেখি, ঠিক আছে। আমরা দুটো চ্যানেল ওপেন করব, আর অবশ্যই চ্যানেল ওপেন করার আগে মানে আমরা চ্যানেলটা যে ঢুকলাম, ঠিক আছে, এটার আগে আমরা আমাদের একটা কি করতে হবে, এটা করি। এটা করার আগে আমাদের কি করতে হবে, আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। সেই এক্সটেনশনটা হচ্ছে ভিড আইকিউ, ঠিক আছে। তো আমরা এক্সটেনশনটা মানে ইউজ করলে আমরা উপকার কি হবো, যে আমাদের যে চ্যানেলে আমরা ঢুকবো, ঠিক আছে, সেই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, তারপরে কেমন কি পারফরমেন্স করছে, সেই চ্যানেলে মানে এসইও করা আছে কিনা, সেই চ্যানেল ট্যাগ ইউজ করা আছে কিনা, ভিডিও ট্যাগ ইউজ করা আছে কিনা, আমরা মানে ধরেন এরকম বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো। তো আমাদের যদি চ্যানেল মানে যেটা ভিড আইকিউটা যদি আমাদের ইয়াতে এক্সটেনশন না অ্যাড করা থাকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা আমাদের এখান থেকে যাব হচ্ছে এক্সটেনশন ইয়া থেকে যাব হচ্ছে এখানে, তারপর হচ্ছে ম্যানেজ এক্সটেনশনস, ঠিক আছে। তো ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব আমরা। ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলাম, ম্যানেজ এক্সটেনশন ক্লিক করার পরে থ্রি লাইনে ক্লিক করার পরে আমাদেরকে ওপেন ক্রোম ওয়েব স্টোরে এখানে যাইতে হবে, ঠিক আছে। এখানে আসার পরে লিখে দেবো হচ্ছে ভিড আইকিউ, ভিড আইকিউ, ঠিক আছে। তো আমরা এখানে সার্চ দিলাম, ভিড আইকিউ লিখে সার্চ দেবো, দেখেন দেখেন আমাদের প্রথমে যে এটা চলে আসছে, ক্রোমের প্রথম যে এক্সটেনশনটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের মূল এক্সটেনশন। আমরা এই এক্সটেনশন নিয়ে কাজ করব, ঠিক আছে। তো আমরা ভিড আইকিউর উপরে যদি ক্লিক করি, তাহলে দেখেন কি দেখাচ্ছে, রিমুভ ফর ক্রোম। তার মানে হচ্ছে আমারটাতে অলরেডি আমার এই ক্রোমে আমার এটা অ্যাড করা হয়ে গেছে, যার কারণে এটা আমার কাছ থেকে রিমুভ করতে চাচ্ছে, ঠিক আছে। আর যাদের মানে ইয়া করা থাকবে, মানে যাদের এখন ইয়া করা থাকবে, আমি প্রথম থেকে করে দেখাই, ঠিক আছে। রিমুভ ফর ক্রোম করে দিই, রিমুভ করে দিলাম, ঠিক আছে, এটা রিমুভ হয়ে যাক, একটু ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আমার কাছে রিমুভ হয়ে গেছে। তো আমাদের কাছে এখন অপশন আসছে কি, অ্যাড টু ক্রোম। তো আমরা এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, এবারে একটু ওয়েট করতে হবে, এখানে চেকিং হচ্ছে, ঠিক আছে। এবং আমার এখানে এটা ডাউনলোড হচ্ছে, মানে এক্সটেনশনটা আমার এখানে ক্রোম ব্রাউজারে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো যখন এটা ডাউনলোড আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন দেখেন যে আমাদের ভিডিও এর এই ওয়েবসাইটটাতে নিয়ে চলে যাবে। আমাদের এখানে কোনো কিছু করার দরকার নাই, আমরা জাস্ট এখানে যে এক্সটেনশনে ক্লিক করার পরে আমরা ভিডিওটা পিন করে নিব, ঠিক আছে। তো দেখেন পিন করার পরে ভিডিওর একটা ভিডিও ওপেন হয়ে যাবে, তাদেরই একটা ভিডিও এখানে ওপেন হয়ে যাবে। তো আমরা এই ভিডিওটা দেখার দরকার নাই, কারণ কপিরাইট আসতে পারে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো আমরা এখন দেখবো যে আমরা ওই এই ইউটিউব চ্যানেলগুলোতে মানে কি কি ধরনের প্রবলেম আছে এবং আমরা কি কি প্রবলেম সলভ করতে পারি, ঠিক আছে। তো আমরা যাই, মনে করেন যে এই যে এই ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইনি ভিডিও ছেড়েছে, যে এগুলো ভিডিও ছেড়েছে, একদিন আগে 208টা ভিউ পড়েছে, 4 দিন আগে 954টা ভিউ পড়েছে, এরকম বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ছে, ঠিক আছে। আমরা একটা ভিডিও ওপেন করে দেখি। আমরা ভিডিওটা ওপেন করলাম না, আমরা শুধু জাস্ট আমাদের এক্সটেনশনের কাজটা দেখব, মানে ভিডিওতে যে এক্সটেনশনটা কাজ করছে সেই এক্সটেনশনের কাজটা আমরা দেখব, ঠিক আছে। তো দেখেন এক্সটেনশন অ্যাড করার পরে আমরা যখন ভিডিওটা প্লে করব, তখন দেখেন একটু নিচের দিকে আসলে আমাদের যারা আমাদের আরো এক্সটেনশন অ্যাড করা আছে, যার কারণে এগুলো আসছে, ঠিক আছে। আপনাদের এটা কাছাকাছি চলে আসবে, মানে এই ভিডিওটার পাশে ডান পাশে এটা দেখাবে, ঠিক আছে। আমার একটু নিচে আছে, আসলে আমরা এখান থেকে দেখতে পারবো আসলে এই ইউটিউব চ্যানেলের অবস্থাটা কেমন, কিংবা কি কি করেছে এই ভিডিওতে, ঠিক আছে। তো আমরা এখানে দেখি, তো ইনার ইউটিউব চ্যানেল হচ্ছে ইউনাইটেড স্টেটস, মানে ওনার হচ্ছে আমেরিকান চ্যানেল, তার চ্যানেল সাবস্ক্রাইবার হচ্ছে 220টা, ঠিক আছে। উনি ভিডিও ট্যাগ ইউজ করেছে, দেখেন উনি কিন্তু ভিডিও ট্যাগ ইউজ করেছে, তার মানে উনি হচ্ছে কিছু কিছু হলেও বোঝেন যে ট্যাগের কতটা গুরুত্বপূর্ণ, তারপর উনি চ্যানেল ট্যাগ ইউজ করেছে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে উনি নিজে নিজেও এসইও করতে পারে। তাহলে তার প্রবলেমটা কোথায়, তার প্রবলেমটা হচ্ছে তার চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রোথ খুবই কম, তার চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রোথ খুবই কম। আপনি যদি এখন তাকে হায়ার মানে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনার চ্যানেল তো সবই হচ্ছে, আপনার চ্যানেলের ভিডিও সব ঠিক আছে, সবকিছু ক্লিয়ার আছে, এখন তার চ্যানেলে কাজ করার মতো কি কি আছে সেটা আমরা ফাইন্ড করার চেষ্টা করি, ঠিক আছে। তার চ্যানেলে কাজ করার মতো দেখেন, প্রথম কথা হলো উনি কোনোভাবে মানে আই ক্যাচি মানে ইয়া দিতে পারেন, থাম্বনেল দিতে পারেন, আপনি কোনোটাই দেখেন, উনি জাস্ট ভিডিওর মাঝখান থেকে একটা জাস্ট পিকচার নিয়েছে, পিকচার নিয়ে তার উপরে জাস্ট কিছু একটা লিখে দিয়ে থাম্বনেল করে দিয়েছে, ঠিক আছে। এরকমটা করা যাবে না, মানে উনি ভালো মতো থাম্বনেল তৈরি করতে পারে নাই। তার মানে আপনি চাইলে এখান থেকে কি কি কাজ পাইতে পারেন, একটা হচ্ছে প্রথম কথা সাবস্ক্রাইবার গ্রোথের কাজ করতে পারেন, দ্বিতীয় কথা হচ্ছে অফ পেজ এসইওর কাজ করতে পারেন। যারা অফ পেজ এসইও বোঝেন তাদেরকে বলি, মানে ইউটিউবের বাইরে থেকে মানে ইউটিউব ভিডিও প্রমোশনের যে কাজগুলো, মানে ইউটিউবের বাইরে যে প্রমোশন গুলো কাজগুলো, মানে সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর কাজগুলো, ওগুলো হচ্ছে অফ পেজ এসইও বলবে। মানে আপনারা ওই অফ পেজ এসইও চাইলে কাজগুলো করতে পারেন, ঠিক আছে। এখন আপনারা ইনি একটা গেল, তারপর আরেকজন একটা দেখি, আমরা যেহেতু দুটো ওপেন করেছিলাম আমরা দুইটা দেখি। তো ইনার ভিডিও গুলো দেখি, ইনার তো ভিডিও না, ইনার জাস্ট শর্টস। আচ্ছা ঠিক আছে, তাহলে ইনারটা বাদ দিই, ঠিক আছে, ইনারটা বাদ দিয়ে আমরা তার পরেরটা দেখবো।
জাস্ট আপনারা আপনাদের মতো করে যে কয়টা চ্যানেল মনে হচ্ছে যে আপনাদের পছন্দ হচ্ছে, যেমন এই চ্যানেল দেখেন অলরেডি 42টা ভিডিও দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আপনারা একটা জিনিস খেয়াল করেন, অলরেডি এই ব্যক্তিটা 42টা ভিডিও দিয়েছে, 42টা ভিডিও দেওয়ার পর মাত্র সে 30টা সাবস্ক্রাইবার গেইন করতে পারছে। মানে এর চ্যানেলে কাজ করা লাগবেই, মাস্ট মাস্ট একজন এক্সপার্টকে দিয়ে এই চ্যানেলে কাজ করানো লাগবে, ঠিক আছে? আমরা এই চ্যানেলের কি অবস্থা একটু দেখি। এই চ্যানেলে একটা ভিডিও ওপেন করি, দেখেন 54 মিনিটের একটা ভিডিও, সে জাস্ট হয়তোবা সে অ্যানিমেশন তৈরি করে, ঠিক আছে, অ্যানিমেশন মেকিং করে। তো ওনার চ্যানেলে দেখি একটা ভিডিও দেখি। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওতে আমরা ঢুকে দেখবো যে এই চ্যানেলের অবস্থা কেমন। এই চ্যানেলের অবস্থা কেমন দেখেন, আহ দেখেন একটু ওয়েট করতে হবে, আসুক আগে আপনার চ্যানেলটার, মানে চ্যানেল ডিটেলস গুলো আসুক, ঠিক আছে? ততক্ষণ আমরা এখানে দেখি তিনি কি করেছে। দেখেন চ্যানেল ভিডিও ট্যাগ তিনি ঠিকই মানে বসাইছে, কিন্তু খুব একটা বেশিও মানে ভালো ট্যাগ ইউজ করতে পারে না সে, ঠিক আছে? আপনারা যারা মানে এসইও এক্সপার্ট আছেন তারা অবশ্যই ভালো মতো সেই চ্যানেলের ট্যাগ গুলো মানে তাদের ঠিকঠাক করে দিতে পারেন। তারপর হচ্ছে চ্যানেল ট্যাগ, দেখেন কোনো চ্যানেল ট্যাগ সে ইউজ করে নাই, সে জাস্ট কিছু কয়েকটা টপিকস ইউজ করেছে, তাও সে খুব একটা বেশি কাজের না। হবি, টেকনোলজি, মানে যাই হোক, মানে আসলে এগুলো দিয়ে তার চ্যানেলে গ্রোথ মানে ভালো মতো করা সম্ভব না, ঠিক আছে? তার চ্যানেল হচ্ছে ইন্ডি স্ক্রিন দেওয়া আছে 3টা, জাস্ট অনেক কিছু কাজ করা এই চ্যানেলে বাকি আছে, ঠিক আছে? আপনারা যারা কাজ করতে পারেন, যারা এসইওর কাজ করতে পারেন, তারা অবশ্যই এই চ্যানেল থেকে কাজ নিতে পারেন, ঠিক আছে? তো আমরা এই চ্যানেলে কাজ নেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ নিতে হবে দেখেন, আমরা এখন ওটা দেখবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। আপনারা ক্লায়েন্টকে কিভাবে হায়ার করবেন এবার এটা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে কোনো চ্যানেল, এই চ্যানেলটা হোক আর এই চ্যানেল হোক, চ্যানেলের ভিতরে ঢোকার পরে আপনারা কি করবেন, অ্যাবাউট সেকশনে চলে আসবেন, ঠিক আছে? অ্যাবাউটে ক্লিক করলেন, দিয়ে এবার একটু নিচের দিকে দেখেন উনার কি দেওয়া আছে, উনার পেপাল অ্যাকাউন্টের যে দেওয়া আছে, জিমেল দেওয়া আছে, এটা হচ্ছে তার নিজের পার্সোনাল মেল, ঠিক আছে? এটা তার পার্সোনাল মেলই হবে, মাস্ট বি। সে যদি ইউএস এর হয়ে থাকে তাহলে তার পেপাল অ্যাকাউন্টের মেলই পার্সোনাল মেল, ঠিক আছে? আর যদি না হয়, আপনার যদি আরো বেশি প্রবলেম হয় যে তার ফেসবুক লিংক করা আছে, আমরা যদি এখান থেকে ফেসবুক ক্লিক করি, আমরা আরেকবার দেখাই, আমরা যদি এই যে এখান থেকে যদি ফেসবুক অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমাদের এখানে ফেসবুকটা, তার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। আমরা চাইলে তাদেরকে এখান থেকে ডিরেক্ট মেসেজ করতে পারি। এই দেখেন ফেসবুকে আমরা এখানে চাইলে মেসেজ অপশনে গিয়ে তাকে তার প্রবলেমটা বুঝাইতে পারি। দেখেন এখানে আরেকটা মানে জিনিস কাজ পাইতে পারেন কি, এখানে কি লেখা আছে, বিউটিফুল গার্ডেন, কিন্তু তার চ্যানেলে দেখেন মাত্র 68টা লাইক, 70টা ফলোয়ার, ঠিক আছে? তার চ্যানেলেও কিন্তু কাজ করার অনেক কিছু বাকি আছে, সে বাকি সব ডিটেলস কিন্তু দেখেন ইনফরমেশন কোনোটা কমপ্লিট করে নাই, তার ইনফরমেশন কোনোটাই কমপ্লিট করা নাই, মানে এই চ্যানেল দেখেন সবই ফাঁকা পড়ে আছে। তার মানে আপনি কি চাইলে কি করতে পারেন, ইনার পেজে মেসেজ করে তার সাথে কন্ট্যাক্ট করে তার ইউটিউব এবং তার ফেসবুক পেজের কাজ দুইটা চাইলে নিতে পারেন, ঠিক আছে? এটা একটা ভালো সুবিধা। আপনাদের সাথে এখানে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো প্রবলেম নাই। তারপর আরেকটা কি দেখেন, এখানে তার টেলিগ্রামের লিংক দেওয়া আছে, আপনি চাইলে তার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনার মনে হয় যে টেলিগ্রাম ভালো হবে, টেলিগ্রাম কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু ফেসবুকে যদি ভালো মনে হয় ফেসবুক কন্ট্যাক্ট করবেন, কোনো প্রবলেম নাই। তারপরে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভিউ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আমরা যদি এই ইমেলটা না হয়, কোনো কারণে যদি এই ইমেলটা না হয়, সমস্যা নাই, কারণ প্রত্যেকটাতে এই জিনিসটা থাকবে না। তারপরে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন, মানে আপনি মানুষ, এটার প্রমাণ দিতে হবে আপনাকে, ঠিক আছে? তারপরে সাবমিটে ক্লিক করেন, দেখেন উনার মেলটা এখানে শো করেছে। আপনি ডিরেক্ট আপনার নিজের জিমেল থেকে আপনি কি করবেন কি, আপনি মেলটা কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে যাবেন কোথায়, আপনার জিমেলে যাবেন, মানে যে জিমেলে আপনি কাজ করেন, ঠিক আছে? আপনার সচরাচর যে সবকিছু যে জিমেলে করা আছে এবং যে জিমেলে আপনি সবসময় অ্যাক্টিভ থাকতে পারবেন, ওই জিমেলে যাবেন। তারপরে এখান থেকে যে কম্পোজে ক্লিক করবেন, কম্পোজে ক্লিক করার পরে দেখেন যে আপনার ওখানে দিবেন, আপনার জিমেলটা দিবেন। তারপর আপনার সাবজেক্ট লিখবেন যে ইউটিউব এসইও এক্সপার্ট কিংবা ফেসবুক পেজ এসইও এক্সপার্ট, মানে বিভিন্ন ধরনের মানে আপনার যেটা টপিক, ঠিক আছে? ওইটা লিখে আপনি বিস্তারিত তাকে জানিয়ে দিবেন যে আপনার চ্যানেলে এই প্রবলেম আছে, আপনি যদি চান তাহলে আমাকে হায়ার করতে পারেন, কিংবা আপনি চাইলে এভাবে এভাবে কাজগুলো করতে পারেন। আর বেশিরভাগ ক্লায়েন্টই সাধারণত এইসব কাজগুলো করতে পারবে না, অবশ্যই সে আপনাকে হায়ার করবে, বুঝছেন? কেস তো আমরা কি কি করতে পারি, তাহলে এভাবে আমরা কাজগুলো করতে পারি। তো আশা করি আপনারা সবাই এই ভিডিও সম্পর্কে বুঝতে পেরেছেন, এবং আমরা কিভাবে চ্যানেল ক্রলারে কাজ করতে পারি সেটাও বুঝতে পেরেছেন, এবং এখান থেকে কিভাবে ক্লায়েন্ট পাইতে পারে ইউটিউব এসইও এর জন্য কিংবা ইউটিউবে যে কোনো কাজের জন্য, আপনারা এটাও ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আশা করা যায় আপনারা আপনাদের মতো কাজ করে এখান থেকে ক্লায়েন্ট পেয়ে যাবেন, কিংবা ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ভিডিওটি যদি আপনার জন্য ইনফরমেটিভ হয়ে থাকে, কিংবা ভিডিও থেকে আপনি যদি একটুকু উপকারে এসে থাকে আপনার জন্য, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ওয়েববিডি আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বেল বাটনে ক্লিক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।